তমলুকের কাকটিয়া বাজার এলাকায় আজকে প্রাক্তন বিচারপতি এবং বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসেছেন এবং এখানে এসেই এই কাকটিয়া বাজারের যে কালী মন্দির সেখানে পুজো দেন। আমরা অভিজিৎ বাবুর কাছে জানতে চাইবো, প্রায় দিনই দেখছি আপনি প্রথমে এসে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করছেন, মানে এর বিশেষ কোনো কারণ আছে? হ্যাঁ, বিশেষ একটু কারণ আছে। মানুষের জন্য প্রার্থনা করা হয় যাতে সকলে সুখে শান্তিতে থাকেন, সেটা ঈশ্বরের কাছে, ওপরওয়ালার কাছে প্রার্থনা করা, সেটাই করি। এবং আমি যখন করি তখন উভয় সম্প্রদায়ের জন্যই করি, এটা মুসলিম হিন্দু উভয় সম্প্রদায়ের জন্যই করি, আলাদা করে কোনো যে একটি সম্প্রদায়ের জন্য করলাম তা নয়। তবু গতকাল আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের সেই ঐতিহাসিক রায়, ঠিক ভোটের মুখে এরম একটা রায় ভোটে প্রভাব ফেলবে? দেখুন, ভোটের প্রভাব তো পড়া উচিত, কিন্তু মাঝে মাঝে তো মানুষের নিষ্ক্রিয়তাও চোখে পড়ে। তাই আমি এখনই বলতে পারছি না যে কতটা প্রভাব পড়বে, তবে প্রভাব পড়া উচিত। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে সাকসেসফুলি ধ্বংস করে দিয়েছেন এই মমতা ব্যানার্জি, এই ভদ্রমহিলা, সেটা মানুষ বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবাই তো লা মার্টিনিয়ারে পড়ার সুযোগ পায় না। বহু মানুষকেই সরকারি স্কুল কলেজে যেতে, সরকার স্পন্সর স্কুল, এইডেড স্কুল কলেজে যেতে হয়, স্কুলে যেতে হয়। তো তারা বুঝে গেছেন যে সাকসেসফুলি এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বেআইনি এই রায়, এবং তিনি বলেছেন বিজেপির কথায় রায় হয়েছে। উনি এতই অশিক্ষিত যে উনি আইনি বেআইনি কিছুই বোঝেন না। উনি শুধু সংলাপ বলতে যা পারেন ভারতনাট্যম নেচে নেচে মঞ্চের ওপরে। উনি বলছেন বিজেপির কথায় রায়, সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। এই কথা যিনি বলেন তিনি ভারতীয় নন। আপনারা খোঁজ নিন তিনি, তার নাগরিকত্ব কোথাকার, আসলে তিনি কোথাকার নাগরিক। আপনি যখন আদালতে তখন অনেকবার আপনার মুখে সরাসরি কিংবা পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে, আপনি বিভিন্নবার বিভিন্ন মন্তব্য করেছিলেন। এই যে গোটা নিয়োগ দুর্নীতি, কোথাও ওনার যোগ আপনি পেয়েছিলেন? এই না, এ সম্পর্কে আমার কাছে যেসব রিপোর্ট এসেছিল সেগুলো এতই গোপন যে সম্বন্ধে কোনো খোলাখুলি আলোচনা করা কোনো মিডিয়ার সামনে সম্ভব নয়। ঠিক আছে, যতটা বলা যায় তার মধ্যে এটুকু বলতে পারি যে অনেকেরই নাম এসে গেছে, ধেড়ে ইঁদুর এবং মাথা ধরা পড়বে, একটু অপেক্ষা করুন। আদালত যে সিবিআইকে আরও তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, সেই তদন্তে কি আরও কিছু উঠে আসতে পারে? নিশ্চয়ই উঠে আসবে। তো কারা এই পরিকল্পনাটা করেছিলেন চাকরি বিক্রির? আজকে পুরো যে ঘটনাটা ঘটেছে এর জন্য দায়ী তো মমতা ব্যানার্জি, এই জন্য তো অন্য কেউ দায়ী নয়। আজকে আদালতের সামনে সেটা প্রকট হয়েছে। আপনি দেখবেন আজকে আনন্দবাজার পত্রিকাতেই 17টা কারণ দেওয়া হয়েছে, যেটা জাজমেন্টেও আছে। এই 17টা কারণকে ওভারকাম করে কে মুড়ি আর কে মুরকি, কে মুড়ি কে মিছরি, এইটা তফাৎ করা সম্ভব ছিল না। সেই জন্যই এই রায় দিতে হয়েছে। এর জন্য সম্পূর্ণ তো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বন্দ্যোপাধ্যায়। বাবু, একদিকে আমরা দেখছি চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরির দাবিতে, নিয়োগের দাবিতে, তার পাশাপাশি ডিএর জন্য সরকারি কর্মীরা তারাও আন্দোলন চালাচ্ছে, তাদের সমস্যা তো এখনো মিটেনি না। তাদের সমস্যা মেটেনি, তাদের তো ডিএ দেওয়া দরকার। ডিএ কেন দিচ্ছে না এই গভর্নমেন্ট? ডিএ কেন দিচ্ছে না? এদিকে খেলা মেলা হেলিকপ্টার সবের টাকা আসে, ডিএর টাকা আসে না কেন? ডিএর টাকা দেবেন না? তাতে কোনো রিজনেবল, আমরা কোনো রিজন দেখতে পাই না। ডিএর টাকা তো দেওয়া উচিত। শুধু ডিএর টাকা না, পার্শ্ব শিক্ষক, কন্ট্রাকচুয়াল শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের সকলের টাকা অনেক বাড়ানো উচিত। একটা অত্যন্ত অপমানজনক মাইনেতে এরা শিক্ষকতা করেন, কাজ করেন। তো স্টেট এক্সপ্লয়টেশন চলছে, এটা চলা উচিত নয়। যিনি এতই দাবি করেন মানুষের জন্য অমুক করেছি তমুক করেছি, আকাশ থেকে চাঁদ পেড়ে এনেছি, তিনি এইভাবে শিক্ষকদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করাচ্ছেন কেন? কালকে উনি বলেছেন 10 লক্ষ চাকরি আছে। আমি তো আবার বলছি, কালকেও বলেছিলাম, আজকেও বলতে চাই, কোথায় কোথায় আছে আপনি প্রকাশ করুন। অনেক তো তর্জন গর্জন এইসবের হোর্ডিং দিচ্ছেন, কোথায় 10 লক্ষ চাকরি আছে সেটা একটা বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করুন, দেখতে চাই আমি। অর্থাৎ শুনতেই পারলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি এই যে নিয়োগ দুর্নীতি তার জন্য দায়ী করলেন মুখ্যমন্ত্রীকে। স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, দোষারোপের পালাও বাড়ছে, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার হাত দিয়ে আমরা দেখেছি এই নিয়োগ দুর্নীতি তদন্ত একটা কিনারা পর্যন্ত পৌঁছালো, সরাসরি দায়ী করছেন মুখ্যমন্ত্রীকে। সিঙ্গল বেঞ্চে তার যে নির্দেশ ছিল, তার যে রায় ছিল, মোটামুটি সেই রায়কেই কিন্তু মান্যতা দেওয়া হলো। তার চেয়ে আরও কড়া রায় অবশ্য ডিভিশন বেঞ্চ দিল। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। তমলুকে বিজেপি প্রার্থীর বক্তব্য আপনারা শুনলেন।